আসসালামু আলাইকুম বন্ধুরা, একটু সময় নিয়ে ভিডিওটা পুরোটা দেখুন। ভালো লাগলে শেষে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। হঠাৎ বাড়িতে কোনো মেহমান বা অতিথি চলে আসলে ইসলামের বিধান অনুযায়ী তাদের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত? মেহমান আসা বরকতের লক্ষণ। হাসি মুখে তাদের অভ্যর্থনা জানানো এবং সাধ্যমতো আপ্যায়ন করা একজন মুমিনের অন্যতম বড় দায়িত্ব ও গুণ। কোনো আত্মীয়ের মৃত্যুর পর তার নাবালক সন্তানদের সম্পদ রক্ষণাবেক্ষণ নিয়ে ইসলামের সহিক নিয়ম বা সতর্কবার্তা আসলে কি? এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা কবিরা গুনাহ। তাদের সম্পদ আমানত হিসেবে রক্ষা করা এবং প্রাপ্তবয়স্ক হলে বুঝিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। বন্ধু বান্ধব বা পরিচিত কাউকে নিয়ে হাসি তামাশা করা অথবা খারাপ করে ডাকনাম দেওয়া কি ইসলামে জায়েজ আছে? একেবারেই না। অন্যকে ছোট করে উপহাস করা বা খারাপ নামে ডাকা কোরআনে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এটি একটি সামাজিক ব্যাধি। কারো অনুপস্থিতিতে তার দোষ নিয়ে আলোচনা করা বা গীবত করা কি মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো অপরাধ? ঠিক তাই, গীবত করা জেনার চেয়েও জঘন্য পাপ। কারো সম্মানহানি হয় এমন কথা তার পেছনে বলা ইসলামে সম্পূর্ণ হারাম। ব্যবসায়িক লেনদেনের সময় ওজনে কম দেওয়া অথবা পণ্যের ত্রুটি লুকিয়ে বিক্রি করার পরিণাম ইসলামের দৃষ্টিতে ঠিক কেমন? এটি মহাপাপ ও ধোঁকাবাজি। ওজনে কম দানকারীদের জন্য পরকালে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। সৎ ব্যবসায়ীরা জান্নাতে নবীদের সাথে থাকবেন।